হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের রংপুর সিটির 33 নম্বর ওয়ার্ডের অনেক বিখ্যাত একটি জায়গা, যেটাকে মন্ত্রী খামার বলা হয়। এখানে অনেক কিছুই রয়েছে যেগুলোর সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি করমচা গাছ। করমচা গাছের ফল আপনারা জানেন, দেখতে সত্যি অসম্ভব সুন্দর। এর আগের ভিডিওতে আমি করমচা সম্পর্কে দিয়েছিলাম। তো এরপর আসলাম হচ্ছে মালটা বাগানে। দেখতেই পাচ্ছেন ফ্রেশ মালটা একদম। এগুলোতে কোনো কেমিক্যাল বা ফরমালিন দেওয়া নেই, গাছ থেকে পেড়ে সোজা নিয়ে যাওয়া হচ্ছে। এই মালটাগুলো মূলত রংপুর সিটি বাজারে নিয়ে যাওয়া হবে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে বাছাই করে সাইজ করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ওইদিকে দেখলাম যে গাছ থেকে মালটা পাড়া হচ্ছে, তাই হাঁটি হাঁটি পাপা করে সেদিকে এগিয়ে গেলাম। এই গাছের মধ্যে দেখুন মালটা দেখা যাচ্ছে। আপনাদেরকে অনেক কাছ থেকে মালটাগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন কত সুন্দর মালটাগুলো গাছের মধ্যে ঝুলে আছে। অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু একদম ফ্রেশ মালটা। কত বড় বড় মালটাগুলো। আমরা অবশ্য শেষ সময় এসেছি, বেশিরভাগ গাছেই মালটা নেই, সামান্য কিছু গাছে মালটা আছে, সেগুলো থেকে পারা হচ্ছে। একদম তপ্ত দুপুরে গিয়েছিলাম, যার কারণে ভিডিওতে সূর্যের আলোর কারণে কালো দেখা যাচ্ছিল, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার ভাবলাম যে আসছি যখন, এবার মালটা খাই। মালটা খাওয়ার পালা। এই যে মালটা ছিলে দিচ্ছিল একজন, আমার সাথে আমার একটা ছোট্ট ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম। এই দেখুন মালটা কাটা হচ্ছে, আমাদেরকে মালটা কেটে কেটে দিচ্ছিল, আর আমরা সেগুলো শুধু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। একদম ফ্রেশ মালটা, কোনো ভেজাল নেই, নির্ভেজাল। এই যে ভাতিজা, ওর নাম হচ্ছে জিহাদ, ও খাচ্ছে। ওকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল মিষ্টি আছে কিনা, ও বলছিল যে আঙ্কেল অনেক মিষ্টি আছে, অনেক রস। আমাদের বাংলাদেশ আসলে বাংলাদেশের মাটি, যেখানে এমন কোনো ফলের আবাদ নেই যে হয় না। অনেক বিদেশি ফলের আবাদ কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে হচ্ছে, সেটা আপনারা জানেন। তারপর চলে আসলাম ড্রাগন বাগানে। এই যে বিশাল ড্রাগন বাগান। আর ড্রাগন গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যদিও বা এখন ফুলের সিজন না, এখন ফল চলে আসছে। আর এটাই মূলত শেষ, কারণ সামনে শীত আসতেছে, শীতে ড্রাগন পাওয়া যাবে না। ড্রাগন মূলত গ্রীষ্মকালীন একটা ফল। ড্রাগন উৎপাদনে পর্যাপ্ত পরিমাণে আলোর প্রয়োজন হয়, যেটা গ্রীষ্মকালে থাকে আপনারা জানেন, কিন্তু শীতকালে শীত থাকে, অনেক কুয়াশা পড়ে, রোদের ততটা তাপ থাকে না, যার কারণে কিন্তু হয় না। তো ড্রাগন বাগানের শেষে আমরা চলে যাওয়ার আগে দেখলাম যে ভেড়া আসতেছিল খামারে, কিন্তু অনেকগুলো ভেড়াও আছে। ভেড়াগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করে। এই যে দেখতে পাচ্ছেন ভেড়াগুলো আসতেছিল। বাহ, কত সুন্দর ভেড়াগুলো দেখা যাচ্ছিল। এই যে তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করে সব সময়, দলবদ্ধ হয়ে ঘাস খায়। তাদের দলেও কিন্তু একটা নেতা থাকে, তার কমান্ড অনুযায়ী কিন্তু সকলেই চলাফেরা করে। দেখুন কত সুন্দর সিরিয়াল হয়ে গেছে তারা। তো এরপর চলে যাওয়ার পালা। আসলে আমার আইডিতে মিনিটে 3 সেকেন্ড 1 মিনিটের ভিউ অনেক কমে গেছে, মাইনাস হয়ে গেছে, যার কারণে লং ভিডিওটা দেওয়া অনেক দিন পর। তো সকলে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছেন। আজকে এই পর্যন্তই, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।